আজকে আপনাদের হলো যে আমরা অডিট করব। মানে অডিট বলতে সাধারণত কী বোঝায়, একটা চেক করার বিষয়, তাই না? যে মানে ভালো মন্দ স্কুলে আপনারা অডিটর আসে না, ঠিক সেম কেজ আর কি। একটা ওয়েবসাইটের আমরা অডিট করবো এসইওর পার্সপেক্টিভগুলো, মানে এসইওর কোন কোন বিষয়গুলো ওকে আছে, কোন কোন বিষয়গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, এটাই মূলত দেখার যে অডিটের উদ্দেশ্য। হ্যাঁ, একটা সাইট দিল, মানে ক্লায়েন্টের কাজ শুরু করার আগে অডিটে করে নিলে প্রত্যেকটা বিষয় চেক করে করে না, যে এক জায়গায় যেগুলো চেক করলাম ও পুরো রিপোর্টটা দিয়ে দিল আমাকে, যে ওয়েবসাইটের এই বিষয়গুলো ওকে আছে আর এই বিষয়গুলো ঠিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ভুল ত্রুটিটা খুঁজে বের করতে। আচ্ছা, আমরা জানি র্যাঙ্কিং ফ্যাক্টর 200টা, ওটা তো মেজর না, বাট 100টা বিষয় আছে যেগুলি মোটামুটি এসিওর জন্য খুব দরকার, যে এই বিষয়গুলো থাকাই লাগবে বাধ্যতামূলক। হ্যাঁ, ওকে থাকা লাগবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো হলো যে চেক করে দিবে। কিছু কিছু ইয়া আছে আপনার, হলো যে ওয়েবসাইট আছে। হুম, তা আমরা যদি গুগলে সার্চ দিই, অনলাইন ফ্রি ওয়েবসাইট অডিট টুলস, ফ্রি ওয়েবসাইট অডিট টুলস যদি সার্চ দিই, অনেকগুলো আপনার রেজাল্ট আসবে। হ্যাঁ, আমরা যে কোনো একটা নিব, ধরেন এসিও টাইমার নিলাম। হুম, জার্ড ওয়ার্ডও আছে, এটাও নেই। মাই সাইট অডিটর, অনেকগুলো টুল আছে। হ্যাঁ, এসিও ম্যাটর, তারপরে আপনার হোবো ওয়েব ডট সিও ডট ইউকে, এসিও অডিট, অনেকগুলো টুল আছে। হ্যাঁ, মজার বিষয় হলো যে ওয়েবসাইট অডিট টুলস সবগুলোই মোটামুটি ওয়েবসাইট অডিট বা এসিও অডিট সবগুলো কিন্তু টাইটেলের মধ্যে আছে। হ্যাঁ, এটা জিনিস দেখেন, যাদের যাদের টাইটেলের মধ্যে এই ওয়ার্ডগুলো সবগুলোই আসছে। আর কী করতে হবে, ওয়েবসাইটটাকে এখানে দিয়ে জাস্ট অ্যানালাইজ করতে হবে। জড ডট ওয়েব, এটাও জাস্ট ওয়েবসাইটে দিতে হবে। ধরুন আমরা আমাদের লাইভ স্ট্রিম স্পোর্টটাকে ইয়া করি, .com। 365 না, সরি। সিক্সটি ফাইভ, এই সাইটটাকে জাস্ট আমরা অডিট করব। এই টোলটারে আমরা সেভ করে রাখতে পারি না? ধরেন এই হুম, ওয়েবসাইটে আমরা বারে বারে না ঢুকে আর কি, এই টোলটারে আলাদাভাবে সেভ করে রাখা যায় সাইটে। হ্যাঁ, করা যায়। আমরা ইয়া করে রাখলাম, বুকমার্ক করে রাখলাম, কন্ট্রোল ডি চাপে। আচ্ছা, এই একটা রিপোর্ট দিল। হ্যাঁ, সেটা হলো যে পেজ অথরিটি কত, 1, ডোমেন অথরিটি 1, লোডিং টাইম 1.78, গুগল পেজ স্পিড 63 আউট অফ 100। হ্যাঁ, এটা 80তে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কোনটা কতটুকু লাগবে আর কি আমাদের দরকার? এটা 80তে নিয়ে যেতে হবে, 80 পার করে নিয়ে যেতে হবে। ডোমেন অথরিটি 1 থেকে 100-র মধ্যে, এটা মিনিমাম 30-এর উপর নিয়ে যেতে হবে একটা সাইট। আচ্ছা, পেজ অথরিটিও তাই, ডোমেন অথরিটিও তাই, মিনিমাম 30-এর উপর নিয়ে যেতে হবে। লোডিং টাইম যত কম হয়, মিনিমাম 30 সেকেন্ড। হ্যাঁ, এখানে তো লোড টাইম এত 1.83, আরও না, ঠিক আছে, লোডিংটা ঠিক আছে। হ্যাঁ, 10-এর মধ্যে হলো যে 1.7, লোডিংটা যত কম হয়, হ্যাঁ, তো দ্রুত লোড হবে।
আরেকটা আছে, আমাদের একটা ওয়েবসাইট দিল আর কি, হ্যাঁ। আমরা মানে কি বুঝে এটা শুরু করবো, মানে এখানে আছে আমাদের মানে আগে সাইটের টোটাল তুমি চেক করে নিতে পারলে একবারে, যে সাইটের ডোমেন তৈরি করো, পেজ তৈরি করো, লোডিং টাইম কত, এই যে পেজ স্পিড লোডিং আমরা চেক করি না, সবগুলো টুলের কাজ একসাথে করতেছে। হ্যাঁ, মানে আমরা মানে কি দেখে শুরু করবো, এটা ভালো আছে এটা আমরা র্যাঙ্ক করতে পারবো আর কি। এই যে এগুলো কম আছে, এগুলো বাড়াইতে হবে। এটা লোডিং টাইম ওকে আছে মোটামুটি, তারপরে সরি, তারপরে গুগল পেজ স্পিড এটা বাড়াইতে হবে। হ্যাঁ, এমন কি ওয়েবসাইট আছে যেগুলো মানে পেজ অথরিটি ধরেন 10 এর মধ্যে 6 7 এরকম আছে, মানে আমাদের অন্য মানে কাজের জন্য দিল প্রথম দিকে আর কি। হ্যাঁ আছে, ম্যাক্সিমামগুলোই আপনার হলো যে এটা একদম নিউ ওয়েবসাইট, এই জন্য ওয়ান। হ্যাঁ, একটু ব্যাকলিং করলে, একটু কন্টেন্ট বাড়াইলেই অথরিটি বাড়বে। হ্যাঁ, রিলেভেন্ট যদি ব্যাকলিং করা যায়, রিলেভেন্ট ব্যাকলিং হয়নি মানে এখন। আমাদের কাজের ক্ষেত্রে মানে অথরিটি বেশি যুক্ত দিবে না কম যুক্ত দিবে, যেগুলো আছে আর কি। অথরিটি বাড়াইতে হবে। বাড়াতে হবে। হ্যাঁ, যত অথরিটি বাড়বে র্যাঙ্ক বাড়বে। ঠিক আছে, অথরিটি বাড়াইতে হবে। হ্যাঁ, 100-এর মধ্যে 10 আছে, শুধুমাত্র এইটা কমাইতে হবে, লোডিং টাইমটা কমাইতে হবে, যত দ্রুত লোড নেওয়া যায়। হ্যাঁ, আর এইগুলো সব বাড়াইতে হবে। আচ্ছা, স্কোর হচ্ছে যে 58 আউট অফ 100, 100-এর মধ্যে এই ওয়েবসাইটের এসইও পজিশন হচ্ছে যে 50, এটার মধ্যে 80% নিয়ে যেতে হবে। 80% নিয়ে যেতে হলে কী করতে হবে? সাকসেস হচ্ছে 8, 8টা বিষয় সাকসেস হয়ে আছে। আচ্ছা, ওয়ার্নিং 6, 6টা বিষয় ওয়ার্নিং দিয়েছে, মানে এই 6টা বিষয় কারেকশন করতে হবে। এরর 2, 2টা বিষয় ভুল আছে, এটা ঠিক করতে হবে। আচ্ছা, অর্গানিক ট্রাফিক, নো কিওয়ার্ড আর ফাউন্ড, মানে অর্গানিক ট্রাফিক নাই এখানে, মানে লাইভ স্ট্রিমিং স্পোর্ট হচ্ছে মেইন কিওয়ার্ড, এটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এখনও অর্গানিক ট্রাফিক আসে না। ঠিক আছে, তার মানে অর্গানিক ট্রাফিক জিরো দেখাচ্ছে, নো কিওয়ার্ড ওয়ার ফাউন্ড। আচ্ছা, এসইও স্ট্যাটস, টাইটেল ঠিক নাই। হ্যাঁ, সমস্যা আছে। ডিসক্রিপশনটা ওকে, মানে ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশনটা ওকে, মানে গ্রিন গ্রিন করা আছে। কিওয়ার্ড দেওয়া নাই। আচ্ছা, হেডিং ট্যাগ নাই, ইমেজের অল্টা ট্যাগ দেওয়া নাই, ঠিক করতে হবে। আচ্ছা, ক্রল স্ট্যাটস, রোবট টিএক্সটি ওকে, সাইড ম্যাপ নাই, সাইড ম্যাপ দিতে হবে। হ্যাঁ, তারপরে সোর্স কোড, কন্টেন্ট ইনলাইন কোড, এটা সমস্যা আছে। ফ্লাশ, এটা ওকে। হ্যাঁ, সোশ্যাল মানে ফেসবুক পেজ আছে, টুইটার পেজ আছে, সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, এটা তিনটাই ওকে। ইউআরএল স্ট্যাটস, ইউআরএল কিওয়ার্ড ম্যাচ, মানে ইউআরএল কিওয়ার্ড ম্যাচ, এটা প্রবলেম। হ্যাঁ, ক্যানোনিকাল ইউআরএল ঠিক করা আছে। ফ্রেন্ডলি ইউআরএল মানে এসইও ফ্রেন্ডলি ইউআরএল, এটা ওকে আছে। হ্যাঁ, মোটামুটি এই কয়েকটা বিষয় সে ফ্রিতে চেক করলাম আমরা। আচ্ছা, আর এটাতে যাই, এটাতে কী অবস্থা দেখি। এসইও অপটিমাইজার, আচ্ছা, এটা আমরা পিডিএফে ডাউনলোড করতে পারি। হুম, মেইল লাগবে না। আচ্ছা, এরা একটা রিপোর্ট দিছে। হ্যাঁ, এর রিপোর্ট আমরা দেখবো, তার আগে এখানে আমরা ইয়াটা নেই, আমাদের ফাইলটা চলে আসছে। হ্যাঁ, যে ফাইলটা আমরা দেখলাম, এটা এটা একটা পুরো পিডিএফ ভার্সনে দিয়ে দিচ্ছে, ফাইলটা দেখিনি। হ্যাঁ, অনেক সুবিধা। আচ্ছা, এখানে দেখি এখানে কী কী করছে, কী কী রিপোর্ট দিচ্ছে। There are 6 things you should improve. ওই ওখানে ছয় বলছিল। আচ্ছা, কী কী ইমপ্রুভ করতে বলছে? মেক এ মেটা আর বেটার ডিসক্রিপশন, একটা ভালো মেটা ডিসক্রিপশন লিখতে হবে।
অপটিমাইজ ইউর HTML টু H1 and H2 ট্যাগ, হেডিং ট্যাগগুলো মিসিং ছিল, H1 ট্যাগ বর্ণনা করে দিচ্ছে, হ্যাঁ H1 ট্যাগ H2 ট্যাগ তোমার হলো যে ছিল না, ঠিক আছে। আচ্ছা, চেক অল ইমেজেস ফর অল্টার অ্যাট্রিবিউট, ইমেজের অল্টার অ্যাট্রিবিউট ছিল না এখানে, এটা তাই বলছে, ইমেজগুলোতে অল্টার অ্যাট্রিবিউট দিতে হবে, মানে ফোকাস কিওয়ার্ডগুলো ইমেজ বসাই দিতে হবে। আচ্ছা, ডিস্টিংগুইশ ইউর কিওয়ার্ড উইথ স্ট্রং অ্যান্ড বোল্ড, কিওয়ার্ডগুলোকে বোল্ড করে দিতে হবে বা ইটালিক করে দিতে হবে, হ্যাঁ, মানে যে কোনোভাবে পৃথক বোঝা যায় কিওয়ার্ডগুলো। আচ্ছা, ডিলিট ফ্রেম অ্যান্ড ইটালিক ট্যাক্স, হ্যাঁ, ইটালি ফ্রেম অ্যান্ড আই ফ্রেম ট্যাগ, ও ফ্রেম, কিছু ফ্রেম ইউজ করা আছে, ফ্রেম কিন্তু এসি ফ্রেন্ডলি না, ফ্রেমগুলোকে রিমুভ করে দিতে হবে। অ্যাডেড প্রপার সাইড ম্যাপ, সাইড ম্যাপ এখানে মিসিং ছিল, সাইড ম্যাপটা দিতে হবে। আচ্ছা, পেজ টাইটেল হচ্ছে লাইভ স্ট্রিম স্পোর্টস, এটা লেন্থ হচ্ছে 60 ক্যারেক্টার, হ্যাঁ, পেজ টাইটেল এখানে ওকে আছে। মেটা ডিসক্রিপশন প্রবলেম, মেটা ডিসক্রিপশন অল্প আছে, মেটা ডিসক্রিপশন মেনলি 156 ক্যারেক্টার থেকে 93 ক্যারেক্টার মধ্যে হতে হবে, হ্যাঁ, মেটা ডিসক্রিপশনটা কম আছে, ঠিক করতে হবে এটা। মেটা কিওয়ার্ড দেওয়া নাই, মেটা রোবট ওকে, হ্যাঁ ওকে আছে, এনকোডিং এটা ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার, এত ওয়ার্ড উইথ এত ক্যারেক্টার বডি কন্টেন্টের মধ্যে, হ্যাঁ এটা ঠিক আছে, মানে বডি কন্টেন্টের মধ্যে মিনিমাম 500 ওয়ার্ডের আর্টিকেল বা 300 ওয়ার্ডের আর্টিকেল থাকতে হবে, ঠিক আছে। তো এটা আমার যে 993 ওয়ার্ডের আর্টিকেল আছে, হ্যাঁ, তার মানে বডি কন্টেন্টের ইয়াগুলো ট্যাক্সগুলো ওকে। হেডিং H2 মানে 10টা ইউজ করছে, আর বাকিগুলো নাই, H1 হেডিং ইউজ করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, হেডিং H3 হেডিং ইউজ করছে স্লাইডে শুধু, হ্যাঁ, স্লাইডগুলোতে H3 হেডিং ইউজ করছে, এই যে এই নাম দিয়ে। বোল্ড কোনো নাই, মানে বোল্ড টেক্সট নাই, বোল্ড টেক্সট মিসিং। ইমেজের মধ্যে 15 ইমেজ ফাউন্ড উইথ ওয়ান অল্টার অ্যাট্রিবিউট, 15টা ইমেজের মধ্যে মাত্র একটা শুধু অল্টার অ্যাট্রিবিউট দেওয়া আছে, বাকিগুলোতে কোনো অল্টার অ্যাট্রিবিউট নাই। এই যেমন শুধু এইটাতে অল্টার অ্যাট্রিবিউট দেওয়া আছে বা এইটাতে দেওয়া আছে, অন্যগুলো যেগুলো দেওয়া নাই সেগুলোতে দিতে হবে, হ্যাঁ। এই যেমন এইগুলো অল্টার অ্যাট্রিবিউট দিতে হবে, মানে WP কন্টেন্ট স্ল্যাশ আপলোড 11 PNG, 11 PNG কোনো ইমেজের নাম হতে পারে না, ওই ইমেজটার কোনো নাম হতে পারে, এটা লাইভ স্ট্রিমিং স্পোর্টস লোগো, এটা ইমেজের নাম, এরকম নামগুলো দিতে হবে সেট করে। আচ্ছা, ফ্রেম, ওয়ান ফ্রেম ফাউন্ড, ফ্রেমটা রিমুভ করে দিতে হবে। এক্সটার্নাল লিঙ্ক, মানে এক্সটার্নাল লিঙ্ক বুঝিত, মানে আউটবাউন্ড লিঙ্ক আর কি, এইখানে কটা 15টা আউটবাউন্ড লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক ওকে। ইন্টারনাল লিঙ্ক, মানে একটা পেজ থেকে আরেকটা পেজের লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কও মোটামুটি ওকে, ঠিক আছে, এই একটা লিঙ্ক শুধু কাজ করছে না। আচ্ছা, রোবট ফাইল ওকে, সাইট মে মিসিং। ফেসবুক লাইক, ফেসবুক পেজের লাইক হচ্ছে 16টা, শেয়ার হচ্ছে 16টা, গুগল প্লাসের লাইক মাত্র 2টা। HTTP হেডার এটা ওকে আছে। আইপি অ্যাড্রেস এইটা, হ্যাঁ। সার্ভার জিও লোকেশন আননন, সার্ভারটা কোন দেশের সেটা জানা নাই, ঠিক আছে। লিজেন্ড গুড ব্যাড নিউট্রাল, মানে টোটাল একটা স্কোর সে বলছে যে মোটামুটি গুড আর কি, হ্যাঁ ব্যাড নয়, হ্যাঁ। এই হচ্ছে মোটামুটি SEO স্কোর। এখানে আমরা এটা ফ্রি PDF রিপোর্ট নিয়ে নিই, ডাউনলোড রিপোর্ট। এখানে আমরা এটা ডাউনলোড করে ফেলি। এরাও ডিটেল বর্ণনা দিছে, হ্যাঁ, হোয়াট শুড ইউ ডু নেক্সট, যেটা করতে হবে এটা PDF এর মধ্যে দিয়ে দিছে, ঠিক আছে, ওটার মধ্যে পুরো ডিটেলস আর কি। হুম, আচ্ছা, এখন নেক্সট এটা যে এটা দেখি, জাডোর মধ্যে, ও এটা জাডোরটা, এটা ওইটারটা, হ্যাঁ এটা হচ্ছে আগেরটা, প্রথমটা মেইলের মাধ্যমে যেটা, হ্যাঁ এটা প্রথমটা। আচ্ছা, সোশ্যাল লিঙ্ক দেখেন, হ্যাঁ ওরা PDF দিচ্ছে, দুইটাই PDF দিচ্ছে, এটা PDF, এটা ব্রাউজারে ওপেন আছে। সোশ্যাল লিঙ্ক দেখেন মোটামুটি ওকে আছে, মানে একটা অন্তত করা আছে। পিন্টারেস্টে অ্যাকাউন্ট নাই, লিঙ্কডিন অ্যাকাউন্ট নাই, গুগল প্লাস অ্যাকাউন্ট নাই, হ্যাঁ। টিপস, কি টিপস, সার্চ ইঞ্জিন পে ক্লোজ অ্যাটেনশন, হাউ টু মাচ ইন্টারেস্ট ইন দ্য আওয়ার ওয়েবসাইট, সোশ্যাল ওয়েবসাইট, সোশ্যালি কতগুলো শেয়ার হয়েছে এটা কিন্তু সার্চ ইঞ্জিন খেয়াল করে, হ্যাঁ। সুতরাং এই পেজগুলো খুলতে হবে সোশ্যাল প্রোফাইলে। আননোন কিওয়ার্ড মেস, ক্যানোনিক্যাল ইউআরএল ঠিক আছে, এই মোটামুটি রিপোর্ট দেওয়া আছে, হ্যাঁ। এখন আমরা আসি
এটা গেলো। আরও কিছু কিছু সাইটে আমরা ইয়া করতে পারি। দেখি দুইটাতে দেখলাম ফাউন্ড এসইও টুল ফ্রি অনলাইন, এটা না, এটা দেখি একটু, মাই সাইট অডিটর, এসইও এসইও ওয়েবসাইট অ্যানালাইসিস এন্ড এসইও অডিট, এটাও দেখি। কি ধরনের হবো। ওয়েবসাইট আমাদের অডিট হ্যাঁ? করে এত দ্রুত একটা রেজাল্ট শো করাচ্ছে? তাহলে বুঝতে পারো। যারা তৈরি করছে ওদের মাথা আচ্ছা, লাগালে কি? আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো যে সফটওয়্যার, সব কিছুই তো সফটওয়্যারের কাজ, হ্যাঁ, হ্যাঁ, আর সব কিছু হার্ডওয়্যার সফটওয়্যার কম্বিনেশন। তো এখানে যে বিষয়টা, সফটওয়্যার কিন্তু দুই টাইপের হয়। হ্যাঁ, একটা তো সেটা হলো যে ওয়েব বেস, হ্যাঁ, একটা হচ্ছে ডেস্কটপ বেস। হ্যাঁ, হ্যাঁ, ওদের এইগুলো কিন্তু সফটওয়্যারের কাজ করতেছে, হ্যাঁ, ওইটা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার। হ্যাঁ, ঠিক আছে, আর আমরা এই যে যেমন ফটোশপ এগুলো হচ্ছে ডেস্কটপ বেস। হ্যাঁ, ঠিক আছে, এখন এগুলো ওয়েব বেসে হয়ে যাচ্ছে, যেমন মাইক্রোসফট অফিসটা, অফিসটা হচ্ছে যে আপনার ডেস্কটপ বেস। হ্যাঁ, আবার গুগলে যে গুগল শিট, ওটা ফির আপনার ওয়েব বেস। হ্যাঁ, ওয়েব পুরো অফিস কিন্তু এক্সেল, আপনার স্লাইড শো, পাওয়ার পয়েন্ট সব কিছু এখানে আছে। হ্যাঁ, গুগল শিটে যাবেন, আপনার সব আছে, ডকুমেন্ট ওখানে রেখে রাখতে পারবেন। হ্যাঁ, এই জন্য আপনার নতুন অফিস সেট আপ দেওয়া লাগতেছে না, হ্যাঁ, পুরো ওয়েব বেস। ঠিক আছে, এখনকার ম্যাক্সিমাম সবগুলোই ওয়েব ভার্সনে চলে আসতেছে। ডেস্কটপ বেস যেগুলো আছে সেগুলো আপনার ওয়েব বেসও একসাথে কাজ করতেছে। তখন তো আমাদের অনলাইন ছাড়া হবে না। অনলাইন ছাড়া হবে না। আমাদের ইন্টারনেটের সমস্যা, কিন্তু বাইরে তো ইন্টারনেটের সমস্যা নেই। ওরা 10 MB লাইন হলে দরকার আছে, না, না, কিছুই তো হার্ড ডিস্ক রাখার দরকার নেই। সরাসরি টিভি দেখতে পারবে ওরা। হ্যাঁ, টিভি দেখতে পারবে। এবং আপনার ইয়াতে যে ম্যাকবুক যেগুলো, অ্যাপেলের যেগুলো কম্পিউটার, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনার এসএসডি পর্যন্ত। হ্যাঁ, এসএস, এসএসডি নাম শুনছেন? নাম শুনেন নাই? আমরা যেটা হার্ড ডিস্ক ইউজ করি, হার্ড ডিস্ক ড্রাইভ, এইচএসডি আর কি, সরি এইচডিডি, এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। আচ্ছা, এটা থেকে আপগ্রেড ভার্সন হচ্ছে এসএসডি, এসএস, সলিড স্টেট ড্রাইভ। মানে ওইটা ইয়ার মতো আপনার হচ্ছে, আমাদের নর্মাল হার্ড ডিস্কে কিন্তু ইয়ে আছে, 7টা ডিস্ক আছে। ডিস্ক আছে, হ্যাঁ, ডিস্ক আছে, 5-6টা ডিস্ক আছে। ডিস্ক আছে, হ্যাঁ। কিন্তু এসএসডিতে ডিস্ক নাই, ওটা মেমোরি কার্ডের মতো। হ্যাঁ, ওটার লংজিভিটি আরও বেশি। এটা হয়তো 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, আর ওটার লংজিভিটি অনেক বেশি। অন্তত 1 বছর আগে আপনাকে রিপোর্ট দিবে যে আপনার হার্ড ডিস্কটা নষ্ট, ক্রাশ হবে। আর হার্ড ডিস্কটা তো ক্রাশ হয় না, প্রায় 5-6 বছর 7 বছর ধরে টিকে। ডিক্লারও দিবে। হ্যাঁ, ডিক্লার দিবে 1 বছর আগে থেকে। হ্যাঁ, গত বছর আমার হার্ড ডিস্কটা গেছে, এইচডিডিটা একবারে হঠাৎ করে ক্রাশ করছে। হ্যাঁ, পরে অবশ্যই ডাটাগুলো রিট্রাইভ করতে পারছি, কিন্তু ইয়াতে আপনি এসএসডিতে আগে থেকে রিপোর্ট দিবে যে আপনার হার্ড ডিস্কটা ক্রাশ হয়েছে। তাহলে এসএসডিটা মেমোরি কার্ডের মতো, হ্যাঁ, এবং মানে সলিড, এই জন্য বলতে সলিড স্টেট ড্রাইভ, ভিতরে কোনো ইয়া নাই, একদম পুরো সলিড, ফাঁপা নেই। ওই জন্য এটা টেকসই বেশি, মানে মেমোরি কার্ডের মতো, একদম মেমোরি কার্ড বা পেন ড্রাইভের মতো। আচ্ছা, এটা আবার খুব দামি অবশ্য। হ্যাঁ, কোস্ট মানে আপনি 128 GB নিতে গেলে কত নেবে আপনার, 5,000 টাকা নেবে। 128, 128 GB, হ্যাঁ। আর আপনি এমনি 1 টেরাবাইট নেবেন, 5,000, হ্যাঁ, 5,000 নেবেন 1 টেরাবাইট, 5,000 লাগবে না, এখানে 7,000 টাকা দিয়ে 7,000 টাকা 1 টেরাবাইট, তাহলে কোয়ালিটি বোঝেন। হ্যাঁ, হ্যাঁ, তো আচ্ছা, এসএসডি আমি কথা ছিলাম, ভুলে গেলাম। আচ্ছা, আপেলে সবগুলো এসএসডি, অ্যাপেল কম্পিউটার যেগুলো আর কি, ম্যাকবুক, ওগুলোতে এসএসডি। আচ্ছা, ওদের এসএসডি মানে কি, জায়গা খুব কম, ওরা মানে হার্ড ডিস্কে কিছু রাখে না, সব ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখে। যখন সিনেমা দেখতে মনে হলো, 10 MB লাইন সিনেমা দেখতেছে, টিভি দেখতে মনে টিভি দেখতেছে, কোনো ডাটা ফাইল দরকার, ওই ক্লাউড স্টোরে রাখে দিছে, হ্যাঁ, ড্রপ বক্সে অথবা অন্য কোনো ফাইল শেয়ারিং সাইটে রাখে দিছে, ডাউনলোড করে নিয়ে কাজ করতেছে, দেখতেছে। আমি সেবার আমি যে ইউটিউবে ভিডিও টিউটোরিয়ালগুলো ডাউনলোড করছি, ওই তো ডাউনলোড করার দরকার হয় না, ইউটিউবে তো আছেই, খালি লিঙ্কটা আমি রাখে দিতাম, লিঙ্কটা দিলে হয়ে গেলো, দেখে গেলাম। বা টাইপ করলে তো সাথে সাথে চলে আসতেছে যে এটা অমুক ভিডিও টিউটোরিয়াল। দেখি আমার টিউটোরিয়ালগুলো তো আমাকে পিছিয়ে রাখার দরকার ছিল না, হ্যাঁ, খালি লিঙ্কটা শেয়ার দিতাম, আপনারা ডাউনলোড করে নিতেন। বিষয়টা যে এরকম। হুম, আচ্ছা, আমরা বাইরে অনেক কথা বললাম, এটা আবার অ্যাকাউন্ট খুলতে হবে। কাজের আর কি, যদিও বাইরে হ্যাঁ, অনেক কাজের। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বেসিক বিষয়, এগুলো জানা দরকার। এটা আবার 10 দিনের ফ্রি ট্রায়াল চাচ্ছে। হ্যাঁ, এটা হবে না, আমরা ফ্রি ট্রায়াল চাইলে এটা হবে না আর কি। এসইও মিটার, এটা আবার সাইন আপ করতে বলছে। অ্যাপলের সব কিছুই তো উন্নত হুম, মাইক্রোসফটের থেকে, কিন্তু মাইক্রোসফটের ব্যবসা দিকে আগায় আছে। সে বলছে। আগে নাই?
একটা নেই। রান্নাটা করে ফেলছি এটা না, এটা কাটে দিই। দেখলাম বাবা প্ল্যান প্রাইসিং আছে, মানে এটা ফ্রি টুল না। এমবেডেড ফ্রি এসইও অডিট টুল অন ইউর ওয়েবসাইট এন্ড ইন দ্য 10। দেখ ফ্রি টুল শেষ। হুম, দুইটা ফ্রি এই যে 2টা বা 3টা ওয়েব ক্রলার এক্সপেজে যাই। অনেকগুলো টুল আছে। হ্যাঁ, সবচেয়ে এখন আসি ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে র্যাঙ্কটা হচ্ছে যে মোটামুটি টপ একটা ওয়েবসাইট অডিট টুলস। 2 নম্বরের পেজে আছে এটা। হ্যাঁ, 2 নম্বর পেজ আছে, এটা ফ্রি না। এই জন্য যদি বেস্ট লিখে সার্চ দিতাম যে বেস্ট ওয়েবসাইট অডিট টুলস, তাহলে র্যাঙ্কটা আসতো। এটা আগে আসছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা র্যাঙ্ক থেকে করবো, অডিট করবো ওয়েবসাইট। অনেকগুলো বিষয় আপনার হলো যে দেখাবে। হ্যাঁ, র্যাঙ্ক ফির আবার একটা অথরিটি, এরা আবার এসইও এক্সপার্টদের সার্টিফিকেট দেয়, র্যাঙ্ক সার্টিফাইড এসইও এক্সপার্ট এরকম। টেস্ট দিতে হয়, পরীক্ষা দিতে হয়। এই জন্য অবশ্য দরকার, ওইটা অনলাইনে পরীক্ষা দিতে হবে। অনলাইনে পরীক্ষা দিতে হবে। এই আপওয়ার্কে যেমন টেস্ট দেয় না ওরকম। তো এটা তাহলে আমরা পাচ্ছি না, ফ্রি ট্রায়াল নাই। 49 পার মান্থ, কম কথা। শুধু চেক করবো তাতেই খবর আসছে না কেন। সেটা হোক, তাহলে এটা দিয়ে হচ্ছে না। র্যাঙ্কটা দেখবো এখন। র্যাঙ্কটা দেখি তো, ট্রাই ইট ফর ফ্রি। নিচে এটা সমস্যা হলো যে একবারই শুধু রিপোর্ট দিবে। একবার হ্যাঁ, হ্যাঁ, একবারই রিপোর্ট দেবে, এবং রিপোর্টটা আপনি আবার করতে পারবেন না, মানে মানে ডাউনলোড দিতে পারবেন না। হ্যাঁ, সমস্যা হলো এখানে। রিপোর্টটা ডাউনলোড দিতে পারবেন না। মোটামুটি বহুতগুলো জিনিস আপনাকে দেখাবে। সবচেয়ে ভালো টুল তো, এটাও প্রিমিয়াম, মানে ফ্রিতে করা যায় না। ফ্রিতে হয়তো একটা অ্যাকাউন্ট দিয়ে একবারই করা যায়। এই যেমন ফেসবুক সোশ্যাল ভিউ, কার কত ভিউ হয়েছে, স্টার্ট ফ্রি ট্রায়াল। মানে প্রিমিয়াম সার্ভিস নিলেই কেবল এটা দেখা যাবে। হ্যাঁ, এই যে লোকাল ডিরেক্টরিজ, কী কী ডিরেক্টরিতে আছে সেগুলো স্টার্ট ফ্রি ট্রায়াল। মানে ফ্রি ট্রায়াল মানে 1 মাস পর আপনাকে পে করতেই হবে ফ্রি ট্রায়ালে যদি সাবস্ক্রিপশন করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ফ্রিতে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে যে এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, এটা খুব সোজা জিনিস। গ্রিন টিক চিহ্ন মানে এটা ওকে, পাস, ওই টেস্টে পাস। টোটাল স্কোর হচ্ছে 54। আর আমরা আগেরটাতে কত দেখলাম? 54ই মনে হয়। মানে 58 মনে হয় দেখো। 58, যাও কাছাকাছি আর কি। হ্যাঁ, 58 আর হচ্ছে 54 দিচ্ছে স্কোর। ঠিক আছে, মোটামুটি কাছাকাছি। বাট এ কিন্তু অনেকগুলো বিষয় তুলে ধরছে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু। আর টু ইমপ্রুভ, যেগুলো হলুদ ইমপ্রুভ করতে হবে, আর ইউরোর হচ্ছে রেড। আচ্ছা, তো এখন দেখি আমরা টাইটেলটাকে ওকে, মেটা ডিসক্রিপশন মিসিং, মানে মেটা ডিসক্রিপশনটা দেওয়া নাই, মানে
অল্প করে ওয়ার্ড লেখা আছে, ব্যাটারি স্পিড অনলি কমপক্ষে 156 ক্যারেক্টার হতে হবে। হেডিং ট্যাগ নাই, হ্যাঁ, S3 ট্যাগ ইউজ করছে স্লাইডগুলোতে। আচ্ছা, কিওয়ার্ড দেওয়া আছে, এগুলি এতগুলো এতবার ইউজ হয়েছে, হ্যাঁ, লাইভ কথাটা এতবার ইউজ হয়েছে, স্ক্রিনিং কথাটা এতবার ইউজ হয়েছে টোটাল কন্টেন্টের মধ্যে। কিওয়ার্ড কনসিস্টেন্সি দেখাচ্ছে, হ্যাঁ, আরও ইয়া করে বিস্তারিতভাবে। হ্যাঁ, টাইটেলের মধ্যে আছে, ডিসক্রিপশনের মধ্যে আছে, এই সেই এগুলি দেখাচ্ছে, হ্যাঁ। অল্টার অ্যাট্রিবিউট, একটা অল্টার অ্যাট্রিবিউট আছে 15টার মধ্যে, আগে তো আমরা এগুলো দেখলাম। গুগল পাবলিশার পেজ নাই, মানে গুগল প্লাসের বিজনেস পেজ থাকতে হবে। ইন পেজ লিঙ্ক মানে ইন্টারনাল লিঙ্ক আর কি, ইন্টারনাল লিঙ্ক মোটামুটি ওকে আছে। ব্রকেন লিঙ্ক নাই, হ্যাঁ, না থাকাটা ভালো। রিজলভ এটা ঠিক আছে, আইপি ক্যানোনিক্যাল ঠিক আছে, রোবোটিক্স ঠিক আছে, সাইড ম্যাপ ওটা আবার বলছে যে ঠিক আছে, ওরা আবার সাইড ম্যাপ বলছে যে ঠিক নাই, হ্যাঁ, সাইড ম্যাপ দেওয়া আছে, এটা ওকে, মানে এটা সবচেয়ে নির্ভরযোগ্য ডাটা আর কি। আছে, হ্যাঁ হ্যাঁ। আন্ডারস্কোর ইন দ্য ইউআরএল, ব্রকেন ব্লকিং ফ্যাক্টরটা ওকে আছে। ডোমেইন রেজিস্ট্রেশন ক্রিয়েটেড 3 মান্থ অ্যাগো, এক্সপায়ারি 9 মান্থ অ্যাগো, মানে ডোমেনটা খুবই কম বয়সের ডোমেনটা। এসিওর জন্য সবসময় ওই যে পুরাতন জল হাতে পারে, মানে এজের ডোমেন লাগে, হ্যাঁ, যেহেতু ডোমেনটার বয়স মাত্র 3 মাস আগে, হ্যাঁ, এক্সপায়ারিং ইন 9 মান্থ। আবার ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ, মানে ডোমেনটা কত দিনের জন্য রেজিস্ট্রেশন করা, মাত্র 1 বছর জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে, কম 4-5 বছর জন্য রেজিস্ট্রেশন করা হতো তাহলে ভালো হতো, হ্যাঁ। ব্লগ, উই ফাউন্ড এ ব্লগ ইন দ্য ওয়েবসাইটে, ব্লগ সেকশন আছে, হ্যাঁ, ব্লগ সেকশন কিন্তু একটা ফ্যাক্টর। মোবাইল ফ্রেন্ডলিনেস ভেরি গুড, হ্যাঁ, চলবে। মোবাইল কম্প্যাটিবিলিটি দেখা যাবে, রেসপন্সিভ সাইট, ফ্রন্ট সাইজ, লিজাবিলিটি ঠিক আছে। মোবাইল রিভিউ, মোবাইল স্পিড, মোবাইলের লোডিং স্পিড খুব কম, স্লো, হ্যাঁ, সাইটটা মোবাইলে লোডিং হয় না, এইগুলো হচ্ছে ইয়া। এগুলো ডাউনলোড করা যাবে না, কপি করা যাবে না। এটা আমি বলতেছি সিস্টেমটা, সাইজ, ইউআরএল, লেন্থ 19 ক্যারেক্টার। তো এই মোটামুটি অডিটের রিপোর্ট, হ্যাঁ, কী কী করতে হবে আর কী কী গুগল অ্যানালিটিক্স সেটআপ দেওয়া আছে, হ্যাঁ। W3C ভ্যালিডেটর, W3C একটা হচ্ছে যে তারা অথরিটি বা কর্তৃপক্ষ, W3C, হ্যাঁ, W3C স্কুল আছে, হ্যাঁ। তো তাদের মধ্যে 25টা ইনভ্যালিড কোড দেখাচ্ছে, হ্যাঁ, মানে তাদের অনুযায়ী, তাদের রুলস অনুযায়ী কোডগুলো করা হয়নি, হ্যাঁ, এটা ঠিক করে নিতে হবে এখান থেকে যায়। ডক টাইপ HTML5 এনকোডিং ঠিক আছে, SSL সার্টিফিকেট নেওয়া নাই, ব্যাকলিং, ব্যাড ব্যাকলিং, ব্যাকলিং স্কোর খুব খারাপ, টোটাল 796টা ব্যাকলিং আছে, বাট ব্যাকলিং স্কোরটা খারাপ। খারাপ হলো এই কারণে যে হয়তো বা রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং হয়নি, শুধুমাত্র বুক মার্কিং সাইট থেকে হয়ে গেছে, হ্যাঁ। রিলেভেন্ট বা অথরিটি সাইট থেকে যদি ব্যাকলিং হতো তাহলে ব্যাকলিং স্কোরটা ভালো হতো, ঠিক আছে। ব্যাকলিং স্কোর, টোটাল স্কোরটা খুব খারাপ, ঠিক আছে। ফেসবুক পেজ এখানে দেখাচ্ছে না, টুইটার পেজ নট ফাউন্ড দেখাচ্ছে এখানে, গুগল প্লাস প্লাস নাই, হ্যাঁ, এটা ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ, আছে কিন্তু ইমপ্রুভ করতে হবে, আর এটা নাই, লাগাইতে হবে। ট্রাফিক এস্টিমেশন ভেরি লো, ট্রাফিক খুব নাই, মানে ভিজিটর খুব একটা নাই আর কি। এই মোটামুটি রিপোর্টটা, হ্যাঁ, এই রিপোর্টটা আমরা কীভাবে নিব এখন, পুরো স্ক্রিনটা আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিনটা কপি করে নেবো কীভাবে সেটা, এটা ইয়া আছে আপনার স্ক্রিন ক্যাপচারের একটা টুলস আছে এগুলি, সিলেক্ট এন্টায়ার পেজেস, আমাদের আজকে স্ক্রিন রেকর্ডারটা চালু করা আছে। হ্যাঁ। আমি পুরো পেজটা তাহলে যে ইয়া করে নিলাম, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এটা আমি ক্রপ করে নিব, ওখান থেকেও নিতে পারি অথবা পুরাটা নিলাম, হ্যাঁ, টোটাল স্কোরটা আছে, স্কোরটা নিতে হবে, পুরাটা আমার মধ্যে আমি ক্রপ করে নিলাম। ক্রপ ডান।
পুরো ইমেজ আকারে থাকে গেলো এখন। আমি এই ইমেজটা সেভ করে রাখবো, আমার ডেস্কটপে সেভ করে রাখবো ইমেজটা, ডাউনলোড পেজে যাবে। এই ইমেজটা আমি এখন রিপোর্ট হয়ে গেল। ক্রপটা কিভাবে করবেন? এই যে ক্রপটার অপশন আছে তো, আবার যদি নেই মনে করেন যে এখানে ক্লিক করলে সে ফর এক্সাম্পল ব্রাউজার থেকে এগুলো নাকি? হ্যাঁ ব্রাউজার থেকেই, ব্রাউজারে এটা অ্যাড করে নিতে হবে ওসাম স্ক্রিনশট। এখানে এন্টার পেজ হতে পারে, সিলেক্টেড এরিয়া হতে পারে, আমি এন্টার পেজ নিলাম, পুরো পেজটা আমি হলো যে স্ক্রিনশট নিব। মানে ক্লিক করলে এটা এডিট করার পর নতুন ট্যাবে ওপেন হবে। নিতেই পারতেছে না, একটা আছে তো অলরেডি। আচ্ছা আরেকবার নেই, রিপোর্ট ফেল কেন? ও নিয়ে নিতে হবে। এই যে এখানে ক্রপ আসতেছে, পুরো ইমেজটা আসুক আগে। ফ্রেশ করে বাবা। আচ্ছা মনে হয় এখানে ক্রপ করলে ইমেজটাই আসলো না। আচ্ছা মনে করেন যে এটা নিব আমি, এন্টার পেজেস দ্রুত হলো, এই ইমেজটা আসছে, এখান থেকে ক্রপ কাটে নিলাম, যেটুকু দরকার নিয়ে ক্রপ হয়ে গেল, ডান, ইমেজ হয়ে গেল একটা। এটা আপনি এখন সেভ করে নিতে হবে। ঠিক আছে, এভাবে করে রিপোর্টটা নিতে হবে, যেহেতু ওরা রিপোর্ট দিচ্ছে না পিডিএফ আকারে। হ্যাঁ যে কোনো উপায়ে তো আমার রিপোর্টটা রাখতে হবে, হ্যাঁ কাজ করার জন্য ওপরে রাখতে হবে, কারণ দেখতে হবে মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে দেখতে হবে, হ্যাঁ কাজ করতে এটা তো কাজ লাগবে। অবশ্যই, হ্যাঁ তো এই আর কি। আর সব ব্রাউজারে কি এটা আছে এই এটা? কোনটা? এটা ক্রপ করা বা স্ক্রিনশট নেওয়া? এটা আপনি ব্রাউজারে অ্যাড করে নেবেন, Add করে গুগলে দিবেন। ইয়া লিখবেন যে অসাম স্ক্রিনশট ফর ক্রম, অসাম স্ক্রিনশট ফর ক্রম, বা ক্রম হলে ক্রম, ফায়ারফক্স হলে ফায়ারফক্স। হ্যাঁ হ্যাঁ ক্রম, ফায়ারফক্স হলে ফায়ারফক্স, ফায়ারফক্স অ্যাড অনস, আর ক্রমের হচ্ছে এক্সটেনশন। এই যে অসাম স্ক্রিনশট, এটা ক্লিক করবেন, করে গুগলে অ্যাড করে নেবেন, এটা অ্যাড করাই আছে যেহেতু। হ্যাঁ লেখা হবে অ্যাড টু ক্রম, অ্যাড টু ক্রম। এখানে যদি অ্যাড করে আছে আর আমি অ্যাড করলাম না, ক্লিক করলেই অ্যাড হয়ে ক্লিক যাবে। করলে অ্যাড হয়ে যাবে, তখন ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যে কোনো আপনি স্ক্রিনশট এখানে রাখতে পারবেন। এই মূলত তো এইভাবে এমন একটা ওয়েবসাইট কাজ শুরু করার আগে আমাদেরকে অডিট করে নিতে হবে। হ্যাঁ অডিট করে নিলে বুঝতে হবে যে কোন কোন বিষয়গুলো ঘাটতি আছে, হ্যাঁ, ওইটাতে আমাকে টোটাল একটা একটা ওয়েবসাইটের সম্বন্ধে ধারণা পাওয়া গেছে। হ্যাঁ তো আজকে এই পর্যন্তই নাকি? আচ্ছা। ওকে তাহলে